মিস্টার খাম্বা কথা বলে লম্বা লম্বা। 10 লক্ষ শিশুর হামের টিকার ব্যবস্থা উনি করতে পারেনি। আমরা দেখলাম বাংলাদেশের তেলের সংকট দেখিয়ে তেলের দাম বৃদ্ধি করলো। যখন তেলের সংকট ছিল তখন কিন্তু মানুষের তেল পায়নি, যখনই দাম বৃদ্ধি করলো তখন প্রচুর তেল বাংলাদেশে বেশি উঠলো। গ্যাসের সংকট দেখা দিল, বাংলাদেশে গ্যাস নেই, গ্যাস পুড়িয়ে ফেলছে, সব গ্যাস শেখ হাসিনা খেয়ে ফেলছে। দাম বৃদ্ধি হলো, প্রচুর পরিমাণে গ্যাস উৎপাদন শুরু হলো। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি 24 ঘন্টার মধ্যে 22 ঘন্টায় বিদ্যুৎ নেই। হাহাকার, মানুষ ঘুমাতে পারছে না, বাচ্চারা লেখাপড়া টেবিলে বসতে পারে না গরমের জ্বালায়, কৃষকরা চাষাবাদ করতে পারছে না, সেচ দিতে পারছে না বিদ্যুতের কারণে। এখন আবার উনি বিদ্যুতের দাম বাড়িয়ে দিয়েছে। ইউর প্ল্যান দেখুন, মূল কথা হলো বাংলাদেশটা ওনারা লুটুপুটে খেয়ে ফেলবে। ইতিমধ্যে প্রবাসীদেরকে উনি আইক্যওয়ালা বাস দিয়ে দিচ্ছেন। শেখ হাসিনা 1,02,500 টাকা প্রত্যেকটা প্রবাসীকে প্রণোদনা দিতেন, আর তারেক রহমান খাম্বা সাহেব উনি এখন 1,07,500 টাকা প্রবাসীদেরকে কাটবেন আইক্যওয়ালা বাস। আমাদের পাগলে ফোন মারছে, আমরা দেশে রেমিটেন্স পাঠাইতাম, আমাদের সংসারে যদি 10,000 টাকা প্রতি মাসে লাগে আমরা তো দিব 8,000 টাকা, 20,000 টাকা লাগলে সংসারে পাঠাবো 15,000 টাকা। বাঁকা পথ অবলম্বন করবো, বাঁকা পথ, সোজা পথে টাকা পাঠাবো না। বুঝেন না? লাগা হুন্ডি, যদিও অবৈধ, কিছু করার নাই, লাগাবো হুন্ডি। বৈধ পথে আর টাকা বাংলাদেশে যাবে না, কোনো প্রবাসী দেবে না। সকল প্রবাসীরা এক। আপনি প্রবাসীদেরকে নিয়ে চিনিমিনি খেলা শুরু করে দিয়েছেন। আমরা একাধিক মোবাইল নিয়ে এয়ারপোর্টে যেতে পারিনি, আমাদের মোবাইল চেকিং করে মোবাইল দেখে দিচ্ছেন। জবাব পাবেন। আপনি অবৈধ, আপনি অসাংবিধানিক। আপনি একটাবার ভাবুন, সমগ্র বাংলাদেশের মানুষ আপনারা ভাবুন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কিভাবে করোনাকালীন সময়ে 18 কোটি মানুষকে করোনার ভ্যাকসিন দিয়েছিলেন, আমাদেরকে বাঁচিয়ে রেখেছিলেন। এক একটা ঘরে 5 থেকে 8 জন 10 জন সদস্য, এক একটা ভ্যাকসিনের দাম 5 থেকে 6,000 টাকা, 8,000 টাকা। এক একটা লোককে 3টি ভ্যাকসিন করে দিয়েছিলেন বিনা পয়সায়। কথা তো বলেন আওয়ামী লীগ পেসিস্ট। ওই পেসিস্ট যদি ওই সময় রাষ্ট্রীয় ক্ষমতা না থাকতো, বাংলাদেশের অর্ধেকের বেশি মানুষ মারা যেত। এগুলো শেখ হাসিনার ম্যাজিক। প্রিয় বাংলাদেশের ভাই বন্ধুগণ, আপনারা যে দলই করেন, যে মতের লোকই হয় না কেন, একটাবার ভাবুন, চিন্তা ভাবনা করুন, দেশটা কার হাতে নিরাপদ। আমি শুধু একটা কথাই বলবো, আমার বাবার সম্পত্তি আমার কাছে নিরাপদ থাকবে, আমার স্বাস্থ্য ভাই, জ্যাঠাতো ভাই, পার্শ্ববর্তী বাড়ির কারো কাছে নিরাপদ থাকবে না। তেমনি এই বঙ্গবন্ধুর বাংলাদেশ, বঙ্গকন্যা শেখ হাসিনার হাতে নিরাপদ থাকবে। উনি জীবন দিতে রাজি, কিন্তু কোনো মুসলেখা দিয়ে বাংলার কোনো সম্পদ পার্শ্ববর্তী দেশ বলেন আর আমেরিকার কাছে বলেন বিক্রি করে উনি ক্ষমতায় থাকতে চাননি। যার বিধানে 5ই আগস্ট কালো মেঘ আমাদের মাঝে নেমে এসেছে। আজকে দেখেন বাংলাদেশের প্রত্যেকটা ইউনিয়ন পরিষদের চিত্র। ঈদ উপলক্ষে
অসহায় মানুষদের জন্য কিছু ত্রাণ সামগ্রী এসেছিল। আমি বলবো আমার ইউনিয়নের কথা, আমার ইউনিয়ন পরিষদের কথা। সাধারণ জনগণ, অসহায় লোক কি ত্রাণগুলো পেয়েছিল? না, পায়নি। কারা পেয়েছে? এই সমাজের বৃত্তশালী, প্রভাবশালী, চাঁদাবাজ, মামলাবাজ দলের সদস্যরা, গুন্ডা মাস্তানেরা, যারা মদ খেয়ে জায়গায় জায়গায় টাল হয়ে পড়ে থাকে, তারাই পেয়েছে। যারা ইয়াবাখোর, গাঁজাখোর, তারাই পেয়েছে। তারা কিন্তু সমাজের বৃত্তশালী, প্রভাবশালী। তথ্য নিন, জানুন, কোনো অসহায় একটা লোকও কোনো এই ত্রাণ সামগ্রী পায়নি। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সমগ্র বাংলাদেশে খাল খনন হচ্ছে। আপনাদের প্রতি উদাত্ত আহ্বান, বিএনপির ভাইদের প্রতি, সাধারণ বিএনপির ভাইদের প্রতি উদাত্ত আহ্বান, আপনারা খালের পাড়ে যান, যাই দেখবেন খালের পাড় কাটছে, খালের তলা কাটে না। খালের তলা কাটে না। এটা হলো বিএনপি সরকারের উন্নয়ন। বাংলাদেশের এখন প্রত্যেকটা খালে কিন্তু পর্যাপ্ত পরিমাণ পানি, তো খালের তলা কাটবো কেমনি? বরঞ্চ রাস্তাগুলা কাইটটা খোঁজ খালটা উঁচ করতে আছে। মূল কথা হলো তারা বাউতাবাজি, ধান্দাবাজি করে পয়সা ইনকাম করছে, পয়সা দুর্নীতিতে ব্যস্ত। আর পারলে দেখেন না, শেখ হাসিনা যেভাবে বড় বড় মেগা প্রকল্প বাংলাদেশে করছে, দু একটা প্রকল্প করে দেখেন না। বিগত দিনে আপনারা বাংলাদেশে কি কাজ করছেন, দু একটা কাজ দেখান। আমি স্কুল কলেজ পড়ুয়া ছাত্রছাত্রী ভাইদেরকে বলবো, বিএনপি যে অতীতে যে রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, আপনারা বিএনপি নেতাদেরকে প্রশ্ন করেন, আপনারা অতীতে যে রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন, আপনারা বাংলাদেশের মধ্যে কি কাজটা করছেন একটু দেখান। আর অথচ শেখ হাসিনা যে কাজগুলো করছে, আপনি ঘর থেকে বেরোইলে শেখ হাসিনার উন্নয়নমূলক কাজগুলো পাবেন। দেশের আনাচে কানাচে, গ্রামে গঞ্জে, শহরে প্রত্যেকটা স্থানে শেখ হাসিনার উন্নয়নমূলক কাজ। আরে ভাই, শেখ হাসিনাকে আপনারা ভুলবেন কিভাবে? কিভাবে ভুলবেন আমাকে একটু জানান। যেখানে হাত লাগাইবেন সেখানে শেখ হাসিনার স্পর্শ, যেখানে হাত লাগাবেন সেখানে শেখ হাসিনার স্পর্শ। শেখ হাসিনাকে ভুলে এত সহজ না। আমি আমার অনেক ভাই বন্ধুরা বিএনপি করেন, আমি বলবো সময় একেবারে সংকীর্ণ। আসুন, আসুন, সঠিক পথে আসুন, এখনো সময় আছে। জয় বাংলা স্লোগান নিয়ে মাঠে নামুন। হয়তো কয়দিন পরে আর আপনাদেরকে রক্ষা করতে পারবো না, কারণ আপনারা যে অন্যায়, অত্যাচার, জুলুমবাজ করে যাচ্ছেন, আপনাদেরকে আর কীভাবে কী করবো? আর কোনো আপনাকে যে সেভ করবো, সেভ করার আমার পক্ষে সম্ভব হবে না। কারণ অন্যায়, অত্যাচারের মাত্রা আপনারা অতিরিক্ত বাড়িয়ে দিয়েছেন। আমি বলবো সময় আছে, এখনো দুধ দিয়ে গোসল করে জয় বাংলার পতাকার তলে চলে আসুন, বাংলাদেশ আওয়ামী লীগের পতাকার তলে চলে আসুন। তাহলে হয়তো আমরা আপনাদেরকে সাধারণ ক্ষমা করে দেব। কথা দিলাম, সাধারণ ক্ষমা করে দেব। বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমাশীল, ক্ষমাশীল সংগঠন, ক্ষমা করতে জানে। আসুন, আসুন, দেশটাকে ভালোবাসি, দেশের পক্ষে থাকি, ৭১-এর পক্ষে থাকি, মহান মুক্তিযুদ্ধের পক্ষে থাকি, শেখ হাসিনার পক্ষে থাকি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক সকলের। ধন্যবাদ।